শুভ সকালবেলা। তো কি তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি। তো আবারও একটা নতুন ইন্টারেস্টিং ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে সুস্বাগতম। তো বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে কি, আমি সকাল সকাল চলে এসেছিলাম মাঠে, আর আজকের ব্লগ ভিডিওটা আমি মাঠ থেকেই শুরু করছি। আর তো চলো দেখো আমাদের মাঠের পরিস্থিতিটা কেমন, মানে জল উঠে আর কি পুরো এই আমি যেখানে দাঁড়িয়ে আছি এখানে জল প্রায় বুক সমান জল ছিল। তো যাই হোক, এখন এই মাঠের রাস্তার পরিস্থিতিটা দেখো। এই যে হচ্ছে রাস্তার পরিস্থিতি, জল শুকিয়ে গেছে আর চারিদিকে পানা। তো আর এই যে দেখো রাস্তার ওপরের পরিস্থিতিটা দেখো। তো যে মাঠে আমরা সব সময় আসতাম, এসে আর কি বসতাম, হাওয়া খেতাম গরমের সময়, তো দেখতে পাচ্ছ সেই মাঠের পরিস্থিতিটা কেমন হয়ে গেছে। এই যে দেখো, তো আর বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে কি, মাঠের রাস্তার পরিস্থিতিটা দেখলে কেমন হয়ে গেছে, মানে রাস্তাটা পুরো কচুরি পানায় ভর্তি হয়ে বন্ধ হয়ে গেছে। আর এইদিকে দেখো, ওই যে আমাদের মাঠে এবার হচ্ছে ওখানে দাঁড়াও, তোমাদের জুম করে দেখাচ্ছি। ওই যে দেখতে পাচ্ছ একটা, মানে কি বলে এটাকে, বেঞ্জাল আই থিঙ্ক, যেগুলো নদীতে পাতা হয়, তো বেঞ্জালই মনে হয় বলে। তো এবছর প্রথম আর কি ওই বেঞ্জালটা পেতেছে। আর এইদিকে দেখো একজন নৌকা ঠিক করছে, ওই যে বসে আছে দেখো। আর পুরো পরিস্থিতিটা দেখতে পাচ্ছ। তো আজকে আবার আমি যেতে চলেছি দিদির বাড়িতে। তো আমার সঙ্গে একটা জেঠুর মেয়ে আছে, মানে আমার আর একটা দিদি আছে, সে বাড়িতে যাবে, আর আমি যাব আমার দিদির বাড়িতে। তো সেটাও তোমাদের সঙ্গে, মানে সুন্দরবনের একদম কাছে, তো কিভাবে যেতে হয় না হয় স্টেপ বাই স্টেপ সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব। কন্টিনিউ দেখতে থাকো, আর ততক্ষণে তোমরা একটা মাঠের সিনেম্যাটিক শ্যুট দেখতে থাকো। ব্যাপারটা হচ্ছে কি, আমি এখন চলে এসেছিলাম বাড়িতে, আর বাড়িতে এসে তাড়াতাড়ি স্নান টান খাওয়া দাওয়া করতে হবে। তো না হলে মানে আমার হাতে একদমই সময় নেই, তার কারণ হচ্ছে ট্রেন ধরতে হবে। তো আর সাথে আবার দিদি যাবে, তো দিদিও গোছাচ্ছে। তো যাই হোক, চলো কন্টিনিউ দেখতে থাকো, তোমাদের সঙ্গে যেতে যেতে কথা হচ্ছে। তো বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে কি, বাড়ি থেকে বেরোতে অনেকটা লেট হয়ে গিয়েছিল, যে কারণে আর ব্লগ ভিডিওটা কন্টিনিউ করা হয়নি। তো এখন আমি চলে এসেছি মসলন্দপুরে, আর এখান থেকেই মানে আর কি ভিডিওটা কন্টিনিউ শুরু করছি। তো যাই হোক, এখন চলে এসেছি, এই যে দেখতে পাচ্ছ স্টেশনে আমি আর দিদি দাঁড়িয়ে আছি। তো ট্রেন টাইমও প্রায় হয়ে এসে, আর আমি আর দিদি ট্রেনের জন্য ওয়েট করছি। ওয়েট করতে করতে এই যে দেখতে পাচ্ছ ট্রেন ঢুকে গেছে। তো এটা হচ্ছে বনগাঁ ক্যানিং লোকাল। তো এই বনগাঁ ক্যানিং লোকাল ধরেই আমরা যাব আর কি ক্যানিং স্টেশনে। তো বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে কি, মানে আমি বাড়ি থেকে গুছিয়ে গেছি, রেডি হয়ে চলে এসেছিলাম। আমার এই যে দিদি আছে আমার সঙ্গে একটা, মানে আমার জেঠুর মেয়ে আছে। তো আমরা আর কি দুজন যাচ্ছি, দিদি যাবে বাড়িতে আর আমি যাবো আমার দিদির বাড়িতে। তো যাই হোক, চলো কন্টিনিউ দেখতে থাকো। তো ট্রেনে আমি বসেছিলাম একেবারে জানলার ধারের সিটে, যেখানে আমি বাইরের দিকের সুন্দর পরিবেশ দেখতে দেখতে চলে এসেছিলাম সোজা ক্যানিং স্টেশনে। তো তোমরা যদি কেউ সুন্দরবন যেতে চাও, তোমরা শিয়ালদহ থেকে ক্যানিং লোকাল ধরে সোজা ক্যানিং স্টেশনে আসবে। এখান থেকেই তোমরা গদখালি মানে অটো বা টেকার বা এই জাতীয় কিছু একটা পেয়ে যাবে। আর তোমরা সবার আগে কি করবে, কিছু ট্যুরিস্ট ট্রাভেল যে এজেন্ট আছে তাদের সঙ্গে তোমরা যোগাযোগ করবে। তারাই তোমাদের এখান থেকে অটোতে হোক বা গাড়িতে হোক এখান থেকে তোমাদেরকে নিয়ে যাবে। জাস্ট তোমরা ক্যানিং স্টেশনে আসলেই হবে। আর ওই যে আমি ট্যুরিস্ট এজেন্টের কথা বললাম, তো ওদের প্রাইসটাও খুব বেশি থাকে না, 3500 থেকে 4000-এর ভেতরে থাকে। তো খুব সুন্দর 2.5 দিন মতো ট্যুরের ব্যবস্থা থাকে, সব কিছু খুব সুন্দর পরিপাটি থাকে। তো তোমরা ইউটিউবে সব কিছু ডিটেলস পেয়েই যাবে। আর এখন দেখতে পাচ্ছ আমি ম্যাজিকে উঠে গেছি। আর সুন্দরবনের যে গ্রাম্য পরিবেশ, তো গ্রামের যে রাস্তাঘাট, সেগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে করতে সোজা চলে এসেছি পাটানখালিতে। তো এখানে এসেই আবার দিদির সঙ্গে দেখা, দিদি খেয়াঘাটেতে বসে আছে। তো যাই হোক, চলো তোমাদের সঙ্গে শেয়ার করছি, মানে কেমন কি লাগছে না লাগছে নিচে কমেন্ট করে অবশ্যই জানিও। আর এই যে একটা নদী দেখছো, তো যাই হোক আমি নদীর নামটা জানা নেই, বাট এখান থেকে যে খেয়াঘাটের পরিস্থিতি ভীষণই বাজে। তো এটা আমাকে আর কি পার হতে হবে, পার হয়ে ওপারে গিয়ে তারপরে ইঞ্জিন ভ্যান বা টোটো যে কোনো একটা কিছু করে দিদির বাড়িতে চলে যাব।
তো চলো কন্টিনিউ দেখতে থাকো। বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে কি ধুলোর জন্য এই অবস্থা হয়ে গেছে, আর ক্যাব এরিয়ার পাশে চলে এসেছি। হ্যাঁ, মুখ খারাপ করবা, তো যাই হোক, বাড়া বন্ধ করে। আর এই যে দেখো এরকম ওই তোর সাথে আলোচনার মধ্যে দেখা হলো তো লোক নিয়ে গেছি। ওখান থেকে ওই টিপ মেরে আসার সময় 3জন লোক পেয়ে দিয়েছে, 50 লোক নিয়ে বাড়ি। আর ভাগ্নে গিয়েছিল হচ্ছে ডাক্তার দেখাতে, আমি 50 লোক নিয়ে বাড়ি। ভাগ্নের সামনে বসে আছে, আর দিদি আর কি পেছনে গেছে কোনো একটা দোকানে। চলো টোটো ছেড়ে দিয়েছে, আবার পরে কথা। তো ফাইনালি আমি চলে এসেছি দিদির বাড়িতে, আর দিদি যেহেতু বাড়িতে ছিল না সেই কারণে আমার জন্য নিয়ে এসেছিল গরম গরম বিরিয়ানি। তো যাই হোক, খাওয়া দাওয়া করে নিয়ে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে, ততক্ষণে তোমরা কন্টিনিউ দেখতে থাকো। বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে কি, ওই দিন আর ব্লগ ভিডিওটা কন্টিনিউ করা হয়নি। তার কারণ হচ্ছে ওই দিন মানে এক রাত্রি হয়ে গিয়েছিল আমার খাওয়া দাওয়া করতে করতে। তো তোমরা সেটা দেখতেই পেয়েছিলে, আমি যখন খাওয়া দাওয়া করছিলাম তখন লাইটটা অনেকটা কমে গিয়েছিল। তো যাই হোক, সে কারণে আজকে ব্লগ ভিডিওটা কন্টিনিউ করছি। আর তোমরা কিভাবে কি সুন্দরবনে যেতে পারবে না পারবে, বনগাঁ বা নদিয়া বা শান্তিপুর এই সাইড থেকে বা কলকাতার এই সাইড থেকেও তোমরা কিভাবে কি সুন্দরবনের দিকে যেতে পারবে, সেগুলো আমি তোমাদের সঙ্গে সব স্টেপ বাই স্টেপ শেয়ার করেছি। তোমরা যদি কেউ যেতে চাও যেতে পারো, খুব সহজেই যেতে পারবে। তো যাই হোক, আজকের ব্লগ ভিডিওটা তোমাদের কেমন লেগেছে নিচে কমেন্ট করে অবশ্যই জানিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো, আর সাবস্ক্রাইব করে পাশে থেকে এরকম নতুন নতুন ইন্টারেস্টিং ব্লগ ভিডিও দেখার জন্য। তো গাইস চলো, আবার দেখা হচ্ছে নতুন কোনো ইন্টারেস্টিং ব্লগ ভিডিওতে। ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার অ্যান্ড লাভ ইউ।